হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আই হোপ আপনারা যে যেখানে আছেন সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন। আজকে আমি কথা বলবো আইএলটিএস নিয়ে। আইএলটিএস এর ফুল মিনিংটা হচ্ছে ইন্টারন্যাশনাল ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্টিং সিস্টেম। আমরা সবাই কমবেশি যারা একাডেমিক লাইফ নিয়ে চিন্তা করি যে দেশের বাইরে গিয়ে পড়াশোনা করব বা বিভিন্ন স্কিল ডেভেলপমেন্টের বিষয় থাকে বা ইমিগ্রেশনের বিষয় থাকে, তো এই বিষয়গুলোর সাথে কিন্তু সবসময় আইএলটিএস এর কথাটা উঠে আসে। যখন আমরা হায়ার স্টাডির কথা ভাবি তখন ইংলিশ ল্যাঙ্গুয়েজের যে রিকোয়ারমেন্ট থাকে সেটা মিট করার ক্ষেত্রে আমরা যতগুলো ল্যাঙ্গুয়েজ কন্ডিশনের কথা বলি তার মধ্যে সবার প্রথমে কিন্তু আইএলটিএস এর কথাটাই আসে, কেননা ওয়ার্ল্ডের সব জায়গাতেই আইএলটিএসটা সবার আগে অ্যাকসেপ্টেড। তো আজকে আমরা কথা বলছি আইএলটিএস নিয়ে। আমরা যারা আইএলটিএস সম্পর্কে জানি যে এটার শুধুমাত্র 4টা সাব ব্যান্ড থাকে, বাট আইএলটিএস এর টোটাল ফরম্যাটের যে সিস্টেম সেই ফরম্যাটটাই আজকে আমি এক্সপ্লেইন করব এই ভিডিওতে। আইএলটিএস এর ফুল মিনিংটা তো বললাম, ইন্টারন্যাশনাল ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্টিং সিস্টেম, যেটাকে সংক্ষেপে আমরা আইইএলটিএস বলছি। এটার মূলত দুইটা মডিউল রয়েছে, একটা হচ্ছে একাডেমিক, একটা হচ্ছে জেনারেল ট্রেনিং। তো এই যে একাডেমিক বা জেনারেল কোন আইএলটিএসটা আমাদের দিতে হবে সেটা আসলে ডিপেন্ড করে যে আমার ইন্টেনশনের উপরে, যে আমি কি আসলে একাডেমিক পারপাসে যেতে চাইছি নাকি আমি পিআর পাওয়ার জন্য আইএলটিএস দিতে চাইছি। তো সেই বিষয়গুলো নিজেদের উপর ডিপেন্ড করে পার্সন টু পার্সন, যে আমি আসলে কোন মডিউলটা আইএলটিএস এর কোন মডিউলটা আমি একসেপ্ট করব। এখানে আইএলটিএস এর সম্পর্কে যে বেসিক ইনফরমেশন সেটা হচ্ছে এটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডাইজড একটা টেস্ট, যেটাকে ইংলিশ ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি হিসেবে ধরা হয় নন নেটিভ ইংলিশ ল্যাঙ্গুয়েজের যারা স্পিকার তাদের জন্য। যেমন বাংলাদেশি স্টুডেন্ট কিংবা আমরা যারা বাংলা ভাষাভাষী সহ এরকম হোম কান্ট্রির বা আমাদের যে নেটিভ ল্যাঙ্গুয়েজ সেটা যাদের অরিজিনাল অফিসিয়াল ল্যাঙ্গুয়েজটা ইংলিশ নয় তাদের জন্য মূলত এই আইএলটিএসটা। আর এই আইএলটিএস হচ্ছে জয়েন্টলি ম্যানেজ করা হচ্ছে ব্রিটিশ কাউন্সিল এবং আইডিপি থেকে। আর এই যে আইএলটিএস এটা হচ্ছে ওয়ান অফ দ্য মেজর ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্ট ইন দ্য ওয়ার্ল্ড। আর আজকে কথা বলছি আন্ডারস্ট্যান্ডিং আইএলটিএস টেস্ট ফরম্যাট, অর্থাৎ আইএলটিএস টেস্টের যে ফরম্যাট সেই ফরম্যাটটাই আমরা আজকে আলোচনা করব। আইএলটিএস এর টেস্টের ফরম্যাট বলতে প্রথমে যে বিষয়টাকে আমি এনেছি, আমরা জানি যে এখানে টোটাল 4টা সাব ব্যান্ড আছে। তার মধ্যে প্রথম দুইটা হচ্ছে রিসেপটিভ স্কিল। রিসেপটিভ স্কিলের মধ্যে পড়ছে লিসেনিং এবং রিডিং। প্রোডাক্টিভ স্কিলের মধ্যে পড়ছে রাইটিং এবং স্পিকিং। এবং এই যে রিসেপটিভ স্কিল বা প্রোডাক্টিভ স্কিল 4টা সাব ব্যান্ড, লিসেনিং, রিডিং, রাইটিং এবং স্পিকিং, 4টা সাব ব্যান্ডের যে টোটাল ডিউরেশন এক্সামের সেটা হচ্ছে 2 hours 55 minutes, অলমোস্ট 3 hours একটা টেস্ট আইএলটিএস এর জন্য আমাদের দিতে হয়। তো এই যে রিসেপটিভ স্কিলের মধ্যে লিসেনিং, এটার ডিউরেশন হচ্ছে 40 minutes, ইনক্লুডিং 10 minute ট্রান্সফার টাইম ইন পেপার বেসড টেস্ট। লিসেনিং, রিডিং, রাইটিং, স্পিকিং এর 4টা সাব ব্যান্ডের যে আলাদা আলাদা করে কোর ব্যান্ড সেগুলো আমি পরে দেখাবো। তো এখন আমরা প্রথমত ধারণা নিচ্ছি রিসেপটিভের মধ্যে লিসেনিং এবং রিডিং, প্রোডাক্টিভের মধ্যে রাইটিং এবং স্পিকিং। এখন এই 4টা সাব ব্যান্ডের মধ্যে টাইমিংটা হচ্ছে লিসেনিং এর জন্য 40 minutes, রিডিং এর জন্য 60 minutes, রাইটিং এর জন্য 60 minutes এবং স্পিকিং এর জন্য 11 to 14 minutes। এই হচ্ছে টোটাল 2 ঘন্টা 55 মিনিট। এখন এই যে লিসেনিং, রিডিং এবং রাইটিং এই 3টা এক্সাম একই দিনে হয়ে যাবে উইদাউট এনি কাইন্ড অফ ব্রেক। এবং স্পিকিং এর যে পার্ট সেটা হতে পারে যে এই 3টা সাব ব্যান্ডের 1 সপ্তাহ পরে, বা হতে পারে এই 3টা সাব ব্যান্ডের আগেও হয়ে যেতে পারে। এটা আসলে ডিপেন্ড করে কোথায় আমরা এক্সামটা দিচ্ছি সেটার উপরে। এখন এই যে 4টা সাব ব্যান্ড, এই 4টা সাব ব্যান্ড সম্পর্কে আমরা আরো একটু ডিটেলস জানবো। তো এই যে আইএলটিএস এইটার স্কোর বা গ্রেডের যে রেঞ্জ সেটা হচ্ছে 0 to 9 এবং ইন 0.5 ব্যান্ড ইনক্রিমেন্ট। এখানে টোটাল প্রত্যেকটা সাবজেক্টেই 0 থেকে 9 পর্যন্ত আপ টু 9 ব্যান্ড। এখন আসি স্কোরে। স্কোর বা গ্রেড যেটার সেটার ভ্যালিডিটি হচ্ছে 24 months, অর্থাৎ আইএলটিএস এর ভ্যালিডিটি 2 বছর।
আইএলটিএস বছরে কতবার অফার করা হয়? আপ টু 4 টাইমস এ মান্থ, মাসে 4 বার, আপ টু 48 টাইমস এ ইয়ার। অর্থাৎ আইএলটিএস এক্সাম আমরা সারা বছর দিতে পারবো এবং প্রত্যেক মাসে 4 বার এবং প্রত্যেক বছরে 48 বারের মতো আইএলটিএস টেস্টটা আমরা দিতে পারবো। মানে দিতে পারবো বলতে এটা এতবার তাদের ক্যাজুয়ালটা থাকে, তো আমরা যেকোনো একটা ক্যাজুয়ালে দিতে পারবো। এটার ফিজটা কত? অ্যারাউন্ড হচ্ছে 250 ইউএসডি এবং সেটাকে বাংলাতে অর্থাৎ টাকায় কনভার্ট করলে ২১,৭৩২ টাকার মতো পড়ে। বাট এটা যেহেতু মানির যে রেট সেটা ওঠানামা করে, সো ২১,০০০ থেকে ২২,০০০ এরকম একটা রেঞ্জ ধরে রাখলাম আমরা। এখন আসি রেজাল্ট নিয়ে। ফর কম্পিউটার ডেলিভার টেস্ট, যারা হচ্ছে কম্পিউটার বেসড টেস্ট দেবেন তাদের যে রেজাল্ট সেটা ৩ থেকে ৫ দিনের মধ্যে হয়ে যাবে এবং যারা পেপার বেসড এক্সাম দেবেন তাদের মোটামুটি ১৩ দিনের মধ্যে তাদের রেজাল্ট আউট হবে। অ্যান ওভারঅল ব্যান্ড স্কোর ফ্রম 1 to 9 যেহেতু রয়েছে, এখানে আমরা যে লিসেনিং, রিডিং, রাইটিং এবং স্পিকিং এর কথা বললাম সবগুলো সাব ব্যান্ডের ক্ষেত্রেই আসলে এখানে কিছু বিষয় মেনটেন করতে হবে এবং এই যে টেস্টের যে রিপোর্ট ফর্ম সেটার ভ্যালিডিটি 2 বছর আগেই বলেছি। আর এটা ডিপেন্ড করে হচ্ছে সিআইসি এবং ইউকেভিআই এর উপরে। তো আমাদের অনেকের ইউকেভিআই নিয়ে একটা কনসেপ্ট আছে বাট সিআইসিটা নেই। সিআইসি হচ্ছে ডিপার্টমেন্ট অফ সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন কানাডা। যারা কানাডার পিআর পেতে চান তাদের জন্য হচ্ছে সিআইসি এবং যারা ইউকে ভিসা অ্যান্ড ইমিগ্রেশনের কথা ভাবছেন তাদের জন্য হচ্ছে ইউকে ভিআই। অর্থাৎ যারা শুধুমাত্র ইউনাইটেড কিংডমের কোনো ইউনিভার্সিটিতে পড়াশোনা করবেন বা ইমিগ্রেশনে যাবেন তাদের জন্য হচ্ছে ইউকে ভিআইটা প্রয়োজন হবে। এখন আসি ফার্স্ট এক্সাম লিসেনিংয়ে। লিসেনিংয়ের ডিউরেশন হচ্ছে 30 মিনিটস এবং এখানে প্রশ্ন থাকবে টোটাল 40টা। তো এই যে লিসেনিং এটার মধ্যে আবার 4টা রেকর্ডেড টেক্সট থাকবে, সেটার উপরে মেইনলি প্রশ্নের অ্যান্সার করতে হবে। এবং লিসেনিং এর যে ব্র্যান্ড স্কোর সেটার ক্যালকুলেশন হচ্ছে এখানে দেওয়া রয়েছে। যেহেতু প্রত্যেকটা ব্যান্ড সাব ব্যান্ডের স্কোর আপ টু 9, তো এখানে আমরা কত র স্কোর পেলে কত ব্যান্ড আমাদের আসবে সেটা এখানে মেনশন রয়েছে। যেমন মোটামুটি আমাদের 5.5 মিনিমাম প্রয়োজন হয় মাস্টার্স ডিগ্রির জন্য, সেক্ষেত্রে আমাদের 18 থেকে 22 রেঞ্জের মধ্যে পেতে হবে এবং যেগুলো তো 6 লাগে সেগুলোতে 23 থেকে 25 এবং 6.5 এর ক্ষেত্রে 26 থেকে 29 এবং যাদের 7 প্রয়োজন হবে কিছু মেডিকেল রিলেটেড কোর্স বা কিছু হাই র্যাঙ্কিং ইউনিভার্সিটি বা ইউকে, কানাডা, অস্ট্রেলিয়া, ইউএস এর কিছু জায়গাতে প্রয়োজন হয় 7 ব্যান্ড, তো সেক্ষেত্রে আমাদের 30 থেকে 31 পেতে হবে। এইভাবে আমাদের যে র স্কোর আসবে এই পাশে সেইটা দেখে আমরা ক্যালকুলেট করতে পারবো যে আমাদের ব্যান্ড স্কোর লিসেনিং এ কত আসবে। লিসেনিং এর যে 4টা সেকশনের কথা বললাম, 4টা সেকশন আছে এবং প্রত্যেকটা সেকশন অনুযায়ী আলাদা আলাদা করে কিছু তাদের ক্যাটাগরি বা প্রসিডিউর রয়েছে। এখন এই যে 4টা সাব কনটেক্সট বললাম, আইএলটিএস এর লিসেনিং টাস্ক যেখানে 30 মিনিটস টাইম, রেকর্ডিং 1-এ কোশ্চেন থাকবে 1 থেকে 10টা যেটা হচ্ছে রিয়েল লাইফের কনভারসেশনের উপরে বেসড করে। রেকর্ডিং 2-তে হচ্ছে 11 থেকে 20, সেখানেও রিয়েল লাইফের মোনোলগ থাকবে এবং রেকর্ডিং 3 যেটা সেখানে হচ্ছে 21 থেকে 30 পর্যন্ত একটা হচ্ছে একাডেমিক কনভারসেশন হবে। রেকর্ডিং 4 যেটা সেখানে হচ্ছে 31 থেকে 40 একাডেমিক মোনোলগ এবং সেখান থেকে আমাদেরকে নেক্সট 10 মিনিটসের মধ্যে অ্যান্সারগুলোকে ট্রান্সফার করতে হবে। এরপরে আসি রিডিংয়ে। রিডিংয়ের ডিউরেশন হচ্ছে 60 মিনিট। এখানে 3টা স্টেজ রয়েছে, প্রশ্ন থাকবে 40টা। এখানে রিডিংয়ের ক্ষেত্রে একাডেমিক ভার্সন রয়েছে এবং জেনারেল ট্রেনিং ভার্সন রয়েছে, দুইটার ক্ষেত্রে সেম ভাবে আমাদের মেনটেন করতে হবে। আইএলটিএস এর রিডিং এর যে এক্সাম এখানে 3টা টেক্সট থাকবে, 20 মিনিট লাগবে প্রত্যেকটা টেক্সটের ক্ষেত্রে বা আলাদা আলাদা করে এবং নন স্পেশালিস্ট টেক্সট ফ্রম জার্নালস অর ম্যাগাজিন থাকবে। এখানে টোটাল প্রশ্ন থাকবে 40টা, নো এক্সট্রা টাইম টু ট্রান্সফার অ্যান্সার, ডিফারেন্ট কোশ্চেনের টাইপ থাকবে। আইএলটিএস এর
রিডিং এর যে স্কোর সেটা আমরা কতটুকু কারেক্ট অ্যান্সার করলে কতটুকু ব্যান্ড আসবে স্কোর অনুযায়ী সেটা হচ্ছে এখানে মেনশন করা আছে। এখানে যদি আমাদের 6.5 পেতে হয় তাহলে 27 থেকে 29 পেতে হবে, 7 পেতে হলে 30 থেকে 32 রেঞ্জের স্কোর আমাদের তুলতে হবে রিডিং এর স্কোরে। এরপরে আসি রাইটিং সেকশনে। রাইটিং সেকশনের ডিউরেশন হচ্ছে 60 মিনিটস। এখানে দুইটা আলাদা আলাদা টাস্ক থাকবে। ফার্স্ট টাস্কের জন্য 20 মিনিটস এবং সেকেন্ড টাস্কের জন্য 40 মিনিটস। এই হচ্ছে টোটাল 60 মিনিটসের রাইটিং। তো এখানে আমাদের রাইটিং এর দুইটা টাস্ক ইনক্লুড যেহেতু থাকবে একাডেমিক ভার্সনের ক্ষেত্রে, সেখানে আমাদের কিছু গ্রাফ, টেবিল, চার্ট, ডায়াগ্রাম থাকবে, সেগুলো ডিসক্রাইব বা সামারাইজের মতো কিছু টাস্ক থাকবে টাস্ক ওয়ানে। এবং ইউ উইল বি আস্কড টু রাইট অ্যান এসে ইন রেসপন্স টু এ পয়েন্ট অফ ভিউ, আর্গুমেন্ট অর প্রবলেম, যে কোনো একটা কিছু নিয়ে টাস্ক 2 আমাদের কমপ্লিট করতে হবে এবং সেটা অবশ্যই ফর্মাল স্টাইলে একটা এসে রাইটিং করতে হবে, যেটা ডিউরেশন থাকবে 40 মিনিট। এবং সেখানে আমাদের কত স্কোর পেলে কত ব্যান্ড আসবে এখানে সেটা মেনশন করে দিয়েছি আমি। এখন আসি লাস্ট অপশন, স্পিকিং। স্পিকিং এর ডিউরেশন হচ্ছে 11 থেকে 14 মিনিট। দ্য স্পিকিং কম্পোনেন্ট অ্যাসেস ইউর ইউজ অফ স্পোকেন ইংলিশ অ্যান্ড টেক্স বিটুইন 11 অ্যান্ড 14 মিনিটস টু কমপ্লিট। এখানে প্রত্যেকটা টেস্ট স্পিকিং এর ক্ষেত্রে রেকর্ড করা হবে এবং এখানে আসলে প্রত্যেকটা কম্পোনেন্ট কেমন আমরা পারফর্ম করছি সেই বিষয়গুলোকে মেইনলি রেকর্ড করা হয় এবং যাদের এই যে পারফরমেন্সটা স্পিকিং এর ক্ষেত্রে বেশ ভালো হয় সেগুলোই মূলত রেকর্ডেডগুলো সেগুলো আপলোড করা হয়। তো এখানে স্পিকিং এর ক্ষেত্রে আবার 3টা আলাদা আলাদা ভাগ রয়েছে, যেমন টাস্ক 1-এ ইন্ট্রোডাকশন অ্যান্ড ইন্টারভিউ, টাস্ক 2-তে লং টার্ম এবং টাস্ক 3 যেটা সেটাতে হচ্ছে জেনারেল ডিসকাশন থাকবে। এখন ফ্লুয়েন্সি অ্যান্ড কোহারেন্সে ব্যান্ড কিরকম আসে সেটার উপরে বেসিক কিছু ইনফরমেশন এখানে আছে। যারা মূলত ব্যান্ড 9 পায় তাদের এখানে স্পিক্স ফ্লুয়েন্টলি উইথ অনলি রেয়ার রিপিটেশন অর সেলফ কারেকশন, যেখানে রিপিটেশনের কোনো প্রয়োজন হয় না বা সেলফ কারেকশনের প্রয়োজন হয় না। কোনো স্টুডেন্ট বা আইএলটিএস টেস্ট টেকার বা অ্যাপ্লিকেন্ট ফ্লুয়েন্টলি কথা বলতে পারে তাদের ক্ষেত্রে এখানে ব্যান্ড 9 দেওয়া হয় এবং এনি হেজিটেশন ইজ কন্টেন্ট রিলেটেড রাদার দ্যান টু ফাইন্ড ওয়ার্ডস অর গ্রামার। তো এই বিষয়গুলো আসলে মেনটেন করা হয় ব্যান্ড 9 এর ক্ষেত্রে। এবং ব্যান্ড 8 এর ক্ষেত্রেও কিছু বিষয় রয়েছে, ব্যান্ড 7, ব্যান্ড 6, ব্যান্ড 5। তো এই যে কত ব্যান্ড পাওয়ার ক্ষেত্রে কি কি মেনটেন করা উচিত বা কি কি মেক শিওর করা উচিত সেটার একটা ফ্লুয়েন্সি এবং কোহারেন্স আমাদের এই চার্টের মধ্যে আমরা পেয়ে যাব। তো যারা আইএলটিএস টেস্ট দিতে চাইছেন তাদেরকে মেইনলি এই আইএলটিএস এর যে 4টা সেকশন তারও আগে জানতে হবে যে আপনি একাডেমিক আইএলটিএস দেবেন নাকি জেনারেল ট্রেনিংটা অ্যাকসেপ্ট করবেন। এখন এই যে একাডেমিক যদি দেই বা জেনারেল যদি দেই সেই ক্ষেত্রে 4টা সাব ব্যান্ড, যেটা লিসেনিং, রিডিং, রাইটিং এবং স্পিকিং এর 2 ঘন্টা 55 মিনিটের যে এক্সাম, সেই এক্সামের যে কস্ট, ভ্যালিডিটি এবং এই 4টা সাব যে ভাগ করলাম আমরা, এই 4টা সাবের মধ্যে আবার কতটুকু ডিউরেশন, তার মধ্যে আবার কতগুলো করে সাব রয়েছে সেই বিষয়গুলোকে আমরা ভেঙে ভেঙে দেখালাম। তো যারা আইএলটিএস দিতে চাইছেন তারা এখান থেকে ক্লিয়ার একটা কনসেপ্ট নিয়ে আইএলটিএস এক্সামটা দিয়ে ফেলতে পারেন। তো সবার জন্য শুভকামনা রইল, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।